গুজবে ঘিতে আগুনে ঘি ঢেলেছে সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল যে আমি যদি নাম বলে দিই তাহলে বাংলাদেশে এটা নিয়ে উতাল পাতাল হবে। এগুলো কোনো পয়েন্ট অফ অর্ডার না, গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়। মির্জা আব্বাস মাননীয় সংসদ সদস্য, তার ব্যাপারে যেসব গুজবের ডালপালা আছে শহীদ শেখ আমাদের শরীফ ওসমান হাদির প্রসঙ্গে, এবং সেই গুজবে ঘিতে আগুনে ঘি ঢেলেছে সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল যে আমি যদি নাম বলে দিই তাহলে বাংলাদেশে এটা নিয়ে উতাল পাতাল হবে। আমার মধ্যে সেই সব প্রসঙ্গগুলোতে আমরা আর সামনে বাড়তে না দেওয়ার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও এ ব্যাপারে ব্রিফ আমাদের কাছে আসা প্রয়োজন ছিল। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। শরীফ ওসমান হাদি শহীদ তার বিচারের যে প্রসঙ্গটি এসেছিল এ ব্যাপারে যে গুজব আছে সে ব্যাপারে জানা প্রয়োজন। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় চিফ বলুন, গুজব সম্পর্কে কিছু বলবেন না? গুজব উই ডোন্ট টেক এনি নোটিস। মাননীয় স্পিকার, এই অনেকগুলো বিষয়ে পয়েন্ট অফ অর্ডার হয় না, আপনি অ্যালাউ করেন না, অনেক সময় হতে পারে, কিন্তু এটা না হলেই খুব ভালো আমাদের। আমি মনে করি মাননীয় স্পিকার বাইরের বিষয়গুলো যেগুলো প্রয়োজনীয় নয় সেগুলো আমাদের পয়েন্ট অফ অর্ডারের নাম বলে আমাদের পার্লামেন্টের সময় যাতে না যায় সেদিকে আপনি দৃষ্টি রাখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমি বলতে যাওয়ার আগেই আপনি বলে ফেলেছেন এগুলো কোনো পয়েন্ট অফ অর্ডার না। তাছাড়া বাকি গুজব কে কি বলেছে, কার সম্পর্কে কি গুজব, এগুলো নিয়ে জাতীয় সংসদ সময় নষ্ট করতে পারে না, এবং সুতরাং পয়েন্ট অফ অর্ডার বলার সময় আপনারা চলমান বিষয়ের উপরে কিছু বলবেন এবং অযথা সংসদের সময় নষ্ট হয় এমন কিছু উত্থাপন তুলবেন না। গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়। আর তাছাড়া যেসব বিষয় সাবজুডিস আদালতে চলমান আছে সেগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত জানার পরই জানানো হবে। কোনো সংসদ সদস্য যদি সদস্য পদ চলে যায় যথাসময়ে সংসদ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।